ডরাইছে রে ডরাইছে, ডরাইছে রে ডরাইছে। এই গেটের ওই পাশে যারা ভারতীয় জাতীয় কংগ্রেসের সৈনিকরা আছো, একসাথে বলো, এই ভারতীয় রে বাঁচছে, পালাইছে রে পালাইছে, বাঁচছে রে বাঁচছে, ডরাইছে রে ডরাইছে, ডরাইছে রে ডরাইছে, বাঁচছে রে বাঁচছে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, ভাগছে রে ভাগছে। দুর্নীতিবাজ ডাইরেক্টর অসীম সাহার বিরুদ্ধে, দুর্নীতিবাজ ডাইরেক্টর অসীম সাহার বিরুদ্ধে, বেকারের শত্রু বিজেপির বিরুদ্ধে, বেকারের আপনারা জানেন যে রাজ্যে জিআরবিটির গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা নেওয়া হয়েছিল। বহু তাল বাহানার পর গ্রুপ সির ফলাফল বেরিয়েছিল, তখনও দুর্নীতির গন্ধ ছিল। আমাদের রাজ্যের ছেলেদেরকে বঞ্চিত করা হয়েছিল, তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। আবার বহু তাল বাহানার পর এই গত দুদিন আগে গ্রুপ ডির পরীক্ষার ফলাফল বেরিয়েছে। এই ফলাফল বেরানোর আগে আমাদের রাজ্যের মাননীয় যিনি বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভার এই 3 দিনের অধিবেশন চলাকালীন তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং রাজ্য সরকারের কাছে দাবি রেখেছিলেন, চিঠি লিখেছিলেন এবং বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে এই গ্রুপ ডিতে এমন বহু ক্যান্ডিডেট আছেন যারা গ্রুপ সিতে উত্তীর্ণ হয়েছেন, অনেকে সেখানে চাকরি করছেন বা অনেকে বহিরাজ্য থেকে আছে, এদেরকে যাতে না দিয়ে আমাদের রাজ্যের যারা ভূমিপুত্র, আমাদের রাজ্যের যারা ছেলে, তাদেরকে যাতে দেওয়া হয়। সেখানে মেরিট লিস্টের পাশাপাশি যাতে আরেকটা ওয়েটিং লিস্ট দেওয়া হয়। কিন্তু রাজ্য সরকার সেদিন ওনার এই কথা কর্ণপাত করেনি, কারণ এই সরকার দুর্নীতিবাজ। এই সরকার রাজ্যের যুবকদের উন্নয়ন চায় না। এই সরকার পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে রাজ্যের যুবকদেরকে বঞ্চিত করছে। তার প্রতিবাদ জানিয়ে যুব কংগ্রেসের সভাপতির নেতৃত্বে আজ আমরা জিআরবিটির অফিসের সামনে আসি। পুলিশ দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়। তারপরেও আমরা কিছু যুবক, আমরা যিনি ডাইরেক্টর জিআরবিটির অসীম সাহা, উনার অফিসের সামনে যাই। ইনি হচ্ছেন অসীম সাহা, যিনি এক সময় তৎকালীন সরকারের দালালি করেছিল, আজকে বর্তমান সরকারের দালালি করছেন। ইনি দুর্নীতিবাজ অসীম সাহা। এই বিজেপি দুর্নীতিবাজ সরকারটা সমস্ত দুর্নীতি করাচ্ছেন এই জিআরবিটির ডাইরেক্টর অসীম সাহাকে দিয়ে। আমরা যখন ওনার অফিসের সামনে আসি গণতান্ত্রিকভাবে ওনার সঙ্গে কথা বলতে, তিনি ভয়ে পালিয়ে যান। তার পাশাপাশি আমরা দেখি জিআরবিটির ক্যান্ডিডেটরা যখন এখানে কথা বলতে আসেন, আরটিআই যেটা দেশের সংসদে আইন পাস করা হয়েছিল, রাইট টু ইনফরমেশন, সেখানে তাদেরকে বঞ্চিত করে এই অসীম শাহ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। আজকে যখন আমরা এখানে আসি, এই ভিতরে যাওয়ার পর আপনারা আসলে দেখবেন একটি ছেলে যে জনজাতি গোষ্ঠীর এসটি সম্প্রদায়ের, সে 80%, 80% সে ছিল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাকে পর্যন্ত বঞ্চিত করা হয়েছে। এই সরকার চাইছে কি? তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে আসছি। যতক্ষণ পর্যন্ত অসীম সাহা না আসবে ততক্ষণ আমাদের আন্দোলন জারি থাকবে এবং রাজ্যের যুবকদের সাথে এই রাজ্যের কংগ্রেস এবং যুব কংগ্রেস লড়াই করছে, আগামী দিনও করবে দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে। এর আগ পর্যন্ত আমরা এই ময়দান ছাড়তাম না। পুলিশ আমাদেরকে উঠাইতে হয়।